জন্মাষ্টমীর নিয়ম মেনে কোচবিহারের প্রাণের ঠাকুর মদনমোহন বাড়িতে এক অভিনব খেলায় অংশগ্রহণ করলো মন্দিরের কর্মীরা। এই খেলার নাম দধি কাদো খেলা। মন্দিরের সামনে গর্ত খুঁড়ে কাদা তৈরি করা হয়। 5 রকমের ফল থাকে সেই খেলায়। যারা অংশগ্রহণ করেন তাদের মধ্যে কেউ একজন ওই ফল কাদার মধ্যে লুকিয়ে রাখে, বাকিরা জোর করে সেই ফল খুঁজে বার করার চেষ্টা করে। আর এতে কাদায় লুটোপার্টি হয় খেলায় অংশগ্রহণকারীরা। অভিনব এই খেলা রাজ আমল থেকে চলে আসছে। দেবত্র ট্রাস্ট বোর্ডের বড়বাবু জয়ন্ত চক্রবর্তী জানান, প্রতি বছরের মতো নিয়ম নীতি মেনে এই বছরও খেলা হচ্ছে। খেলা শেষে সকল অংশগ্রহণকারীদের দই চিড়া বুন্দিয়া তুলে দেওয়া হয়। এটাই খেলার নিয়ম। কোচবিহারের ঐতিহ্য বৈচিত্র্যপূর্ণতা আরো একবার এই খেলার মধ্যে মানুষের সামনে প্রকাশ পায়। আর এই দধি কাদো খেলা দেখতে মন্দিরে ভিড় জমায় অসংখ্য ভক্ত। এটা জন্মাষ্টমী পূজারই একটা অঙ্গ। জন্মাষ্টমী যে মদনমোহনের গতকালকে যে মদনমোহনের জন্মাষ্টমী পূজা হয়েছে সেইটারই আজকে এই দধি কাদো খেলার মাধ্যমেই সেটা সমাপ্তি অনুষ্ঠান। তো এই দধি কাদো খেলা পূর্বের থেকেই এখানে চলে আসছে। কুচবিহারের এটা একটা রীতি। দেবত্র ট্রাস্ট বোর্ডেও সবসময়ই এটা অনুষ্ঠিত হয়। তো আজকেও হয়েছে। এখানে আজকে বাগানের 2 জন এবং মন্দিরের কর্মচারীদের মধ্যে থেকে 2 জন, এই 4 জন অংশগ্রহণ করেছে এবং 5 ফল দিয়েই খেলাটা হয়েছে। এটা নিয়ম হচ্ছে যে ফলগুলোকে কাদায় লুকিয়ে রাখতে হয়, তারপরে সেগুলো আরেক অপর দল সেটাকে খুঁজে বার করে। এইটাই রীতি এবং কুস্তি আকারে এই খেলাটা হয়। এবং তার সঙ্গে এটা হয়, যারা এই খেলাটা অংশগ্রহণ করে তাদেরকে পরে দই চিড়া এবং বুঁদে এগুলো খেতে দেওয়া হয় ঠাকুরের প্রসাদ হিসেবে। এগুলো তাদেরকে খাওয়ার জন্য দেয়া হয়। তা আজকেও এই অনুষ্ঠানটা হয়েছে এবং সুন্দরভাবেই সম্পন্ন হয়েছে। তাতে আমাদের এই জন্মাষ্টমী পূজার সমাপ্তি অনুষ্ঠানও হল। ফল ছিল নারকেল, আপেল, মৌসম্বি, জাম্বুরা এবং নাশপাতি। এই 5 রকমের ফল ছিল। এইটা দিয়েই খেলাটা অনুষ্ঠিত হয়েছে। কারা জয়ী হয়েছে এই খেলাতে? জয়ী বলতে গেলে বাগানের মালিকদের দিকেই পাল্লা ভারী ছিল। এখানে জয় পরাজয়ের কোনো ব্যাপার থাকে না, কিন্তু তথাপি পাল্লা বাগানের মালিক দলের দিকেই ভারী ছিল। অভিজ্ঞতা মানে আমি এটা তো আগে দেখিনি, এখানে এসে তো আজকে এলাম, এসে দেখলাম তো ভালোই লাগলো। পুজো দেখলাম, সবকিছু মজা করে খেলাটা দেখলাম, এই সবই ভালো লাগছে খেলাটা দেখে। প্রথম অভিজ্ঞতা হলো এমন খেলা চোখের সামনে নিজে দেখলাম এখানে এসে। আগে আসতাম বাট এই খেলাটা দেখতে পারিনি, কিন্তু এবার দেখলাম। আমার বাড়ি খাগড়াবাড়িতে। সুমিতা রায়। এই খেলা এই বছর প্রথম দেখলাম। গতকাল ছিল জন্মাষ্টমী, বিশেষ নিয়মে বাবার পুজো হয়েছে। আজকে এই খেলার মধ্যে দিয়ে জন্মাষ্টমী উৎসবের শেষ হলো। খুব ভালো লাগলো। এই প্রথম আমি আজকে দধি কাদো খেলা যেটা হয় সেটা দেখতে পেরে নিজেকে খুব আনন্দিত মনে করছি। আমার নাম শান্তনু কর।